নমস্কার, খবর দেখব নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেদিন নেতা কর্মীরা প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন তৃণমূল নেত্রী সুপ্রিমো ঠিক কি বার্তা দিচ্ছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মোদী সরকারকে নিশানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, কেন্দ্রের বিজেপি সরকার বেশি দিন টিকবে না, যে কোনো দিন পড়ে যাবে। আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, ধর্মতলায় সমাবেশ। রবিবার এই মঞ্চ থেকেই চড়া সুর তৃণমূল নেত্রীর, নিশানায় মোদী সরকার। दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। इनफ इज इनफ। কেন্দ্রে এবারও বিজেপি সরকার, কিন্তু এবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। টিডিপি এবং জেডিইউ এর সমর্থন নিয়ে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ সরকার। এই নিয়েও এদিন নাম না করে সরব হন তৃণমূল নেত্রী। बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, किसी को खरीद करके, शेयर केलेंकारी करके, रुपया देके दल खरीद लिया, लेकिन मिनिस्ट्री नहीं दिया। और ये लोग भी इतना डरफुक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हाँ, मैं नहीं करेंगे। ভয় পাবেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না। एनडीए जो जोट है उसका वोट परसेंटेज है 46%, और इंडिया में जो है, इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। বৃষ্টি মাথায় 21শে জুলাই তৃণমূল নেত্রীর ভাষণের মাঝে বৃষ্টি, ভাষণ শেষে রোদ্দুর। হাতে নিয়ে এসেছিলাম রোদ্দুর, দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর, আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো। আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা, এটা মাথায় রাখবেন। এটা তার ইঙ্গিত, এটা ইঙ্গিত বহন করে। এখন থেকে তৈরি হন। জয় বাংলা। নিউজ 18 বাংলা। তৃণমূলের হাই ভোল্টেজ সভা ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে সকাল সকাল রওনা, দল বেঁধে ট্রেনে বাসে, কেউ সাজলেন, কেউ আবার গান গাইলেন। দেখুন সেই ছবি। একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। সকাল থেকে জেলায় জেলায় বিভিন্ন পয়েন্টে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। কেউ সাজলেন, কেউ গাইলেন, যেমন বর্ধমান স্টেশন চত্বর। এখানে এই তৃণমূল সমর্থকের গলায় বক্স, হাতে মাইক, গাইতে গাইতে বর্ধমান থেকে ধর্মতলা। অনেকেই মনে করেন 21-এর পর 24-এর ভোটেও তৃণমূলকে বড় ডিভিডেন্ড দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। 21-এর সভাতে তাই লক্ষ্মীর সাজে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের হিজলি স্টেশন থেকে। হুগলির ব্যান্ডেলেও লক্ষ্মীর ভান্ডার। নদিয়ার চাকদা, এখানে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে রাজ্য সরকারের নানা প্রকল্পের কাটআউট। হুগলির ডানকুনি টোল প্লাজা, এখানে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের এক পোশাক, সকলেই পাঞ্জাবি পাজামায়।
সিঙ্গুর আন্দোলনে নিহতদের পরিজনদের নিয়ে এদিন রওনা দেন বেচারা মান্না এবং তার স্ত্রী। সিঙ্গুরে রতনপুর মোড়েও সকাল থেকে ব্যস্ততা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা ধর্মতলা। উত্তর 24 পরগনার পানিহাটি, এখান থেকে লঞ্চে চেপে 21-এর ধর্মতলায়। নিউজ 18 বাংলা। শুধুই জেলা থেকে নয়, রবিবারের কলকাতায় ধর্মতলামুখী জনস্রোত। তৃণমূলের 21শে জুলাই যোগ দিতে সকাল থেকেই মিছিলে ছয়লাভ মহানগরের রাজপথ। কোথাও দলীয় ঝান্ডা, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা, কোথাও আবার বাস, গাড়ি, ম্যাটাডোরে চেপেই রওনা ঘাসফুল কর্মী সমর্থকদের। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হয়তো তোমার জন্যে নেমেছি জন অরণ্যে, বদলে যায় নিজের পণ্যে, এখনো মাথাটা ছাপ। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্ন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে আজ সর্বদল বৈঠকের নির্দেশ কি এবং রাজনাথ সিং ঠিক কি বার্তা দিলেন? দেখুন, আজকে সর্বদল বৈঠক এবং কাল থেকে অষ্টাদশ লোকসভার যে বাজেট অধিবেশন, যেমনটা তুমি বললে, সেটা শুরু হবে এবং তার আগেই এই বাজেট অধিবেশন ছিল এবং তার আগে সমস্ত বিরোধীদের একসঙ্গে নিয়ে আজকে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল এবং সেখানে সমস্ত বিরোধীদেরকে সঙ্গে নিয়ে যাতে একভাবে এবারের সংসদ এগিয়ে চলতে পারে তার জন্য বার্তা দেন রাজনাথ সিং। অন্যদিকে রাজনাথ সিংকে কাউন্টার করার জন্য অন্যদিকে যখন বিরোধীদের তরফ থেকে দাবি ওঠে যে নেট নিয়ে যে সেগুলো নিয়ে আলোচনা হওয়ার, এমন মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার এবং চায়নার সঙ্গে যে বিভিন্ন বর্ডার এরিয়া রয়েছে সেখানকার বিষয় সম্পর্কে আলোচনা হওয়ার এবং সার্বিকভাবে যেটা দাবি করেন যে বিরোধীদের যে পরিস্থিতি রয়েছে এবং সেই বিরোধীদের তাদের যে যোগ্যতা রয়েছে সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রয়োজনীয় ইস্যুগুলো রয়েছে এই মুহূর্তে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করতে হবে আগামী যে 19 দিনের অধিবেশন রয়েছে তাতে। তৃণমূল করায় ক্যান্সার আক্রান্তকে সার্টিফিকেট দেননি বিজেপি সাংসদ। চাঞ্চল্যকর অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বাসিন্দাকে শেষমেশ সার্টিফিকেট দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আর এই নিয়েই তিনি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি, পাল্টা সুর চড়িয়েছেন সৌমিত্র। तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूं, क्या भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है? क्या किसी इंसान की जिंदगी की कोई कीमत नहीं है? কীর্তি আজাদ ভালো নাটুকে, সেই নাটুককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন। এই তরজার পিছনে রয়েছে এমপি সার্টিফিকেট। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মুইধারার বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম, তৃণমূল কর্মী, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচ হচ্ছে, জমিও বিক্রি করতে হয়েছে। কেমোথেরাপির জন্য লক্ষাধিক টাকার দরকার। অভাবের সংসারে আর পেরে উঠছেন না, তাই ঠিক করেন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সাহায্য পাওয়ার আবেদন করবেন। এর জন্য সাংসদের সার্টিফিকেট দরকার। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকাটি বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। অভিযোগ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের থেকে ক্যান্সার আক্রান্ত সৈয়দ নজরুল ইসলাম সার্টিফিকেট পাননি। সাংসদের পিএ সাফ জানিয়ে দেন
তৃণমূল কর্মীকে সার্টিফিকেট দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ক্যান্সার আক্রান্ত সৈয়দ নজরুল ইসলামের পাশে দাঁড়ান বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। তিনি সার্টিফিকেট দেন। ওষুধের যে দাম তার জন্য আর চালাতে পারছি না, সেটার জন্য আমি স্যারের সঙ্গে একটা সার্টিফিকেট নিতে এসেছি। কীর্তি আজাদ তো খণ্ডঘোষের সাংসদ নন, তো বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ে, তো বিষ্ণুপুরের সংসদের কাছে যাননি? ওইখানে গিয়েছিলাম, ওর পিও বললো যে তোমরা এই সৌমিত্র খায়ের বললো যে তোমরা তৃণমূলকে ভোট দিয়েছো, তোমরা সেখানে যাও, আমরা দিতে পারবো না। तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूं, क्या भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है? क्या किसी इंसान की जिंदगी की कोई कीमत नहीं है? भगवान करे उसको समय से चिट्ठी मिल गई है, उसका स्वास्थ्य लाभ हो, उसको कैंसर के जो पीड़ित है, ग्रसित है, उसके अंदर उसको दर्द न हो, यह मैं मां काली से प्रार्थना करता हूं। কীর্তি আজাদ ভালো নাটুকে, সেই নাটুককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন, এবং যদি চিকিৎসা না পেয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এইমসে ভর্তি করে দেবো। নিউজ 18 বাংলা। অন্যদিকে বিজেপির গণতন্ত্র হত্যা দিবসে নন্দীগ্রামে উত্তেজনা, টেঙ্গুয়া মোড়ে সেখানে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধার অভিযোগ এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি কর্মী সমর্থকদের। নন্দীগ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। বাঁকুড়ার মেজিয়ায় 95 লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা, কাজ প্রায় শেষের মুখে। এরই মধ্যে রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ, আর এই নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। স্থানীয়দের নিশানায় ঠিকাদার, তাঁদের অভিযোগ খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, তাই এই অবস্থা। ঠিকাদার এই অভিযোগ অবশ্য মানতে নারাজ। এ রাস্তায় সদ্য পিচ পড়েছে, পুরো কাজ শেষ হতে কিছুটা বাকি, এরই মধ্যে রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। মেজিয়ার বেনাগাড়ি থেকে মর্গাবনি রেল লাইন 2 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে সম্প্রতি এই 2 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। বরাদ্দ করা হয় প্রায় 95 লক্ষ টাকা। রাস্তায় পিচ পড়ছে, কাজ প্রায় শেষের মুখে, এরই মধ্যে বিপত্তি। হাত দিয়ে টানলেই উঠে আসছে রাস্তার পিচ। স্থানীয়দের দাবি এর জন্য ঠিকাদার দায়ী, কারণ তিনি খারাপ মাল মশলা দিয়ে রাস্তা বানিয়েছেন। পিচ এমনিতে উঠে যাচ্ছে, করে আসছে, একদিক থেকে কমপ্লিট করে আসছে, আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু যখন দিন 10 পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে পিচ অটোমেটিকলি উঠতে শুরু করছে। যাকে দেওয়া হয়েছে কাজটা তার তো একটা উচিত যে ঠিকভাবে সঠিকভাবে কাজটা করা। আমরাও প্রথমে ভেবে নিয়েছি যে উনি হয়তো ভালোভাবে কাজটা করবেন, কিন্তু আমরা যখন পরে দেখলাম যে উনি ভালোভাবে রাস্তা করছেন না। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি, যদি পাই তাহলে সেটা খতিয়ে দেখার চেষ্টা করবো। আমি কেন স্বীকার করবো গাফিলতি? বর্ষার সময় প্রবলেম হলে টুকটাক করতেই হবে। বর্ষার সময় পিচের সিজন নয় না, জুনখানে উঠে যাচ্ছে সেইখানেই গ্রামবাসীদের জন্য অভিযোগ আছে, গ্রামবাসীকেও তো বলেছি যে রাস্তাটা করবো। আমারই গাড়িতে নষ্ট হয়েছে, নতুন করে করবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. মুখ্যমন্ত্রী হিসেবে দুর্নীতি ঠেকাতে করা ব্যবস্থা। এবার তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, দুর্নীতি ও বেনিয়মে ঠেকানোর চেষ্টা। 26-এর ভোটের অনেক আগেই 21-এর মঞ্চ থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, সরকারি চাকরিতে সংরক্ষণে বদল। এবার মেধার ভিত্তিতে 93% নিয়োগ, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ 5%, বাকি 2% অন্য শ্রেণীর জন্য রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. শক্তিগড়, সেখানে পচা ল্যাংচার কারবার, প্রশাসনিক অভিযানে সেই পর্দা ফাঁস। ল্যাংচা হাবে একাধিক দোকানে আজ হানা দেওয়া হয়।
একাধিক ল্যাংচার দোকানে হানা দেওয়া হয়। শক্তিগড়ে বাজেয়াপ্ত বস্তা বস্তা পচা ল্যাংচা, 300 কেজি পচা ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়। বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ। কেজি পচা ল্যাংচা বাজেয়াপ্ত করা হলো, আর তারপরেই পোতা হলো তা মাটিতে। আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগ, সেখানে এনায়েত পল্লীতে মহিলার রহস্য মৃত্যু, বাড়িতেই শিশু কোলে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বন্ধ ঘরের দরজার বাইরে রক্ত গড়াতে দেখে সন্দেহ হয়। আরামবাগের এনায়েত পল্লীতে মহিলার রহস্য মৃত্যু, বাড়িতেই শিশু কোলে এক রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বন্ধ ঘরের দরজার বাইরে রক্ত গড়াতে দেখে সন্দেহ হয়। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, পুলিশের প্রাথমিক তদন্তে ঠিক কি মনে করা হচ্ছে? কিন্তু পুলিশ এই ধরনের যে একটা রহস্য যে মৃত্যু উদ্ধার করলো, সঙ্গে মানে জীবিত শিশু কন্যাকে, এটা কিন্তু একটা রহস্য কিন্তু জানা বেড়েছে। যেহেতু সে আত্মহত্যা করলো, আর কিন্তু কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি ছুরি বা মানে কোনো আঘাতে। সেক্ষেত্রে পুলিশ মানে যেভাবে মৃতদেহ মানে উদ্ধার করে নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য, তদন্ত করছে পুলিশ। আজকে দুপুরবেলা আমার ভাগ্নি দেখেছে একটা ছেলে আসছিল হোয়াইট কালার জামা পরে, মুখে রুমাল বাঁধা ছিল। সেই বাড়িতে ঢুকে কি করেছে ওটা আমরা বলতে পারবো না। যখন মেরেছিল মেয়েটা 3 বার খুব আওয়াজ করেছিল। এবার দরজাটা আমরা খুলে দেখছি রক্তে ভর্তি। বাড়িওয়ালা আসতে পুলিশকে ফোন করেছিল, পুলিশ এসে ডেড বডি নিয়ে গেছে। বাচ্চাটাকে আমরা লাইয়ে খাইয়ে নিজেদের কাছে, হ্যাঁ বাচ্চাটা আমাদের কাছে রয়েছে। পুলিশে মানা করে দিয়ে গেছে যে বাচ্চাটাকে না কাউকে দিতে। নজর রাখতেই হচ্ছে লাইনচ্যুত মালগাড়ির গার্ডের কামরা। রানাঘাট, সেখানে লাইনচ্যুত মালগাড়ির গার্ডের কামরা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মালগাড়ির গার্ডের কামরা লাইনচ্যুত হয়েছে রানাঘাট, সেখানে মালগাড়ির গার্ডের কামরা লাইনচ্যুত। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কিভাবে ঘটলো? দেখো, মূলত এই মালগাড়িটি সাইডিং এর কাজ চলছিল, সেই সময় একটি পয়েন্টে এসে সেখান থেকে যে গার্ডের যে কামরা শেষে সেই কামরাটি কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে। এই মুহূর্তে সেখানে রেলের আধিকারিকরা রয়েছে, রেলের কর্মীরা রয়েছে, দ্রুততার সাথে সেই গাড়িটি উদ্ধার করে সেখানে লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এই ঘটনার পরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের কোনো স্টপ করেছে। এই মুহূর্তে রেল আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, তারা এবং বিষয়টি খতিয়ে দেখে কিভাবে ঘটনাটি ঘটে। বেশ, আর সব খবরের শেষে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গ, সেখানে বাড়বে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস সামনে আসছে। আগামীকাল থেকে দক্ষিণে বেশি বৃষ্টি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, ঠিক কি কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আগামীকাল, এবং আজ যা বৃষ্টি হয়েছে তার থেকে আগামীকাল বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বেশি হবে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে 2-1 পশলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। এছাড়াও কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনা। এছাড়াও বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে এর সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা রয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে। 45 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্রের উপকূলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, অর্থাৎ 2.4 থেকে 2.6 মিটার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল দীঘা থেকে একেবারে মন্দারমণি সহ বিভিন্ন উপকূলে এই জলোচ্ছ্বাস হতে পারে, এমনটাই সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সেই জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বেশ, তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 49%-এর কাছাকাছি। বৃষ্টিপাত আগামী 4-5 দিন যেটা বলা হলো, এখনই যে খুব একটা বেশি বৃষ্টির পরিমাণ সেরকম কিছু না। 22 থেকে 23-এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে। 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 22 থেকে 23-এর মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই
আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। আজ গুরু পূর্ণিমা, বেলুর মঠে পালিত হলো গুরু পূর্ণিমা। এই বিশেষ দিন উপলক্ষে বেলুর মঠে পুজো হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম বেলুর মঠে।